মারা গেছে তার বাড়িতে প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারা অভিযোগ করছেন যে পরিবারের পুলিশের জন্য পুলিশ মেরে ফেলেছে এবং পরিবারকে হুমকি দিচ্ছে, বেরোতে দিচ্ছে না। বিধায়ক শুনুন, শুনেছে বাড়িতে আমি বলে দেবো। মমতা ব্যানার্জির পুরনো রাজনীতি এটা। শকুন যেমন লাশ খোঁজে, উনিও লাশ খুঁজতে বেরোন। উনি এই মুহূর্তে চাইছেন যে পশ্চিমবঙ্গের কোনো মৃত্যু হয়ে সেটাকে নিয়ে কিভাবে সংবাদ মাধ্যমে থাকা যায়, কারণ আজকে উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আমি আপনাকে বলি যে পাড়ার ছেলে হিসেবে, বিধায়ক হিসেবে আমি এই পরিবারের পাশে আছি। যে কোনো মৃত্যু দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত কষ্টের, কারণ আমরা এই যন্ত্রণাটা না মানুষ হিসেবে বুঝি যে এই মুহূর্তে একটা স্বামীহারা স্ত্রী, একটা ভাইহারা দাদা এবং একটা পিতৃহারা সন্তানদের কি অবস্থা হয়। আমি এবং আমার সরকার সর্বতভাবে এদের পাশে আছে, বিচারের জন্য পাশে আছেন এবং পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি। এবং ওই পরিবারও জানে যে আমরা পাশে থাকার লোক। মমতা ব্যানার্জির ঘৃণ্য রাজনীতিকে ওনার পরিবার অ্যাকসেপ্ট করছেন না। কোথায় পরিবারে তো ওনারা বললেন যে স্থানীয় প্রশাসনের থেকে সাহায্য চান, এবং আমরা নিয়মিত যোগাযোগ রাখছি তাদের সাথে এবং কথা দিচ্ছি যে কোনো প্রয়োজনে পাশে আছি। মমতা ব্যানার্জি যে রাজনীতি করতে চাইছে, এই রাজনীতি আজকে বাংলার মানুষ ব্যর্থ করে দিয়েছে। উনি আসলে কোনোভাবে সংবাদ মাধ্যমে একটু টিকে থাকতে তাই দাবি করেছে, সমালোচনা করেছে। আরে সমালোচনা যাদের ঘটনা তারা তো কিছু বলছেন না, তারা জানেন যে কারা পাশে আছে, মমতা ব্যানার্জি শুধুমাত্র মৃত্যু নিয়ে, ওনার রাজনীতির শুরুটাই হচ্ছে মৃত্যু নিয়ে, মানে উনি রাজনীতির উত্থান মৃত্যু নিয়ে, তাই আবার ওনার সিঁড়ি হিসেবে মৃত্যু খুঁজতে পেরিয়েছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে রাজনীতির অ্যাঙ্গেল থেকে দেখি না। আমরা এটা দেখছি না যে সেই ব্যক্তি তৃণমূল ছিল না সিপিএম ছিল না কংগ্রেস ছিল, আমরা সেই ব্যক্তিকে, বিরজু পিয়ারকে একজন মানুষ হিসেবে দেখছি। আমরা তার পরিবারের পাশে আছি, কারণ পরিবারের প্রিয়জন হারানোর যন্ত্রণা একজন মানুষ হিসেবে আমি বুঝি। এই জন্য আমরা পাশে আছি এবং ওনাদেরও ভরসা আমাদের উপর আছে, ওই পরিবারের ভরসা। সব রকম সহযোগিতা এবং আইনি সহযোগিতাও যদি ওনারা চান। এই ঘটনার তদন্ত, এই ঘটনা কি হয়েছে আমি জানি না, কিন্তু কাস্টেডিয়াল ডেথের যে প্রক্রিয়া আছে, তার তদন্তের যা যা পদ্ধতি আছে, যা যা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় সর্বতভাবে সরকার তাদের পাশে আছে। আমরা কোনো মৃত্যুকে ধামা চাপা দিতে চাই না। মমতা ব্যানার্জি মৃত্যুকে ধামা দিতে চেয়েছে। আরজিকর ঘটনার সময় আমরা দেখেছি আরজিকরের ঘটনা ঘটেছেন এবং মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন নির্লজ্জভাবে সেটা চাপা দিতে চেয়েছে। কিন্তু আমরা কোনো ঘটনা এক বিন্দু চাপা দিতে চাইছি না। আমরা বলছি যার মৃত্যু হয়েছে সে মৃত্যু দুঃখজনক, তার প্রকৃত তদন্ত হবে। সরকার সেই তদন্তে হস্তক্ষেপ করবে না, পরন্তু সহযোগিতা করবে যাতে সঠিক তদন্ত হয়। যদি কেউ অপরাধ করে থাকে তারা সেগুলো বেরোবে এবং আইন মোতাবেক তাদের শাস্তি হবে। কোথাও আমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। পুলিশের কাজ তো তদন্ত করা, পুলিশের কাজ তো প্রেসের সামনে কিভাবে করবে সেটা বলা না। কিন্তু আমি বলছি আপনাকে, এই সরকারের একটা পার্ট হিসেবে আমি আপনাকে বলছি, এলাকার বিধায়ক হিসেবে বলছি, কোনো তদন্তে বিন্দু মাত্র হস্তক্ষেপ হবে না। পরিবারকে ন্যায্য, তাদের যা প্রাপ্য, যা সেটা পাইয়ে দেওয়া, তাদের ন্যায্য বিচারটা তাদের প্রাপ্য, সুতরাং সেটা পাইয়ে দেওয়া। এবার বিচারে যেটা উঠে আসবে শাস্তি হবে। আমাদের দল, আমরা কোনো সময় আমাদের কেউ মানে আইনের ঊর্ধ্বে তো নয়, সেটা পুলিশ হোক, আমি হই, কেউ হোক, এবং এই সরকার হচ্ছে আইনের রক্ষক। সুতরাং আইনে তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের শাস্তি হবে। আচ্ছা দেখুন, ওই অঞ্চলটা ছিল না, সুবোধ অধিকারী, শাহজাহান ছিল ওই অঞ্চলে, যে ভয়ঙ্কর অত্যাচার ওই অঞ্চলে, কোয়ার্টার এবং তার পার্শ্ববর্তী এলাকা, খুব গরিব মানুষের বাস, দিন আনে দিন খায়, সে মানুষের উপর যে ভয়ঙ্কর অত্যাচার এই সুবোধ অধিকারী, কমল অধিকারীরা করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আজকে মানুষ তাকে পেয়েছে, তাকে ফুল ছুড়বে? তাও আপনারা বলুন তো, যে আজকে মমতা ব্যানার্জি বলছে এত বড় বড় পাথর ছুঁড়েছে, একটা গাড়ির কাঁচ ভেঙেছে, সব তো অক্ষত, কাদা লেগে আছে, মানুষ হাতের সামনে বৃষ্টি হয়েছে, কাদা পেয়েছে, কাদা ছুঁড়েছে। কিন্তু একটা ওই যে বলে দিল এত বড় বড় পাথর ভেঙেছে, নাটক তো মমতা ব্যানার্জির মতন কেউ করতে পারবেন না। এত বড় বড় পাথর পড়লো আর গাড়ির একটা কাঁচে একটা চিড় ধরলো না। আসলে মমতা ব্যানার্জি যেটা ভেবে এসেছিলেন সেটা পেলেন না। উনি ভেবেছিলেন এটা নিয়ে একটা রাজনীতি করবেন, একটা নোংরা রাজনীতি করবেন, কিন্তু ওনার বাড়ির লোক ওনার সেই রাজনীতি করার ইচ্ছাটাকে ভেস্তে